হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে স্টাফদের কাছে ভালো নেতা হবেন, আপনি কিভাবে লিড দিবেন। আপনি যদি কোনো ম্যানেজমেন্টে রোলস প্লে করেন, সেক্ষেত্রে আপনার যারা সাপোর্টিং টিম আছে তাদেরকে কিভাবে আপনি লিড দিবেন এবং তাদের সাথে কিভাবে আপনি ভালো একজন নেতা হবেন, একজন আদর্শবান নেতা হবেন এবং আপনাকে ফলো করবে, সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাছাড়া ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস, স্কিল ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড সব ধরনের বা জব প্রিপারেশন সব বিষয়ে আমরা ভিডিও প্রত্যেক দিন আপলোড করে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করি, সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকে মূল আলোচনায় চলে যাই, কিভাবে স্টাফদের কাছে ভালো নেতা হবেন। গুড ম্যানেজমেন্ট, এটা সাধারণত আপনি একজন সফট ম্যানেজমেন্ট হবেন, গুড ম্যানেজমেন্ট হবেন, সেজন্য আপনার ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু রুলস থাকতে হবে বা কিছু মোটিভেটেড স্কিল থাকতে হবে। সো এই বিষয়টি আমরা আলোচনার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ফার্স্ট অফ অল, স্টাফদের উপহার দিন। আপনি যদি স্টাফদের কাছে ভালো একজন নেতা হতে চান বা ভালো আদর্শ একজন নেতা হতে চান, সেক্ষেত্রে আপনি স্টাফদেরকে উপহার দিতে পারেন। স্টাফদের আন্তরিকভাবে প্রশংসা করুন। পৃথিবীর সকল মানুষই প্রশংসা শুনতে ভালোবাসেন, তাই অতিরিক্ত প্রশংসা করা প্রয়োজন নেই। যে কাজটা যে সাকসেসফুলি ভাবে করে, সেই কাজটা ধরে আপনি তার প্রশংসাটা করতে পারেন। বা প্রত্যেকটা মানুষের ভালো কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য ধরেই আপনি প্রশংসাটা করতে পারেন। আবার অতিরিক্ত প্রশংসা করতে যাবেন না, তাহলে আপনি মাথায় উঠে নাচবে। নিজেকে পরিপাটি ও গুছালু রাখুন। আপনি এজ এ লিডার হিসেবে বা একজন নেতা হিসেবে আপনাকে অবশ্যই পরিপাটি এবং গুছালু রাখতে হবে। নিয়মিত সুগন্ধি ব্যবহার করতে পারেন। যাকে মুগ্ধ করতে চান তার সাথে সহমত পোষণ করুন। অর্থাৎ যে স্টাফদের কাছে আপনি চান যে সেই স্টাফটা আপনাকে ভালোবাসুক, সেক্ষেত্রে আপনি তাকে মুগ্ধ করার জন্য তার যে পরামর্শ বা তার যে কাজ বা অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসে বা তার সিদ্ধান্তে আপনি একমত পোষণ করুন। স্টাফদের হাসানোর চেষ্টা করুন। প্রত্যেক স্টাফদের আপনি কোনো না কোনো সময় তাদেরকে হাসাতে চেষ্টা করুন। সব সময় মুড অফ করে থাকলে হবে না, মাঝে মাঝে ফান মুডেও আপনাকে থাকতে হবে। সো আপনি যদি ফ্রেন্ডলি বা ভালো একজন নেতা হতে চান, সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে আপনি হাস্যোজ্জ্বল চেহারা রাখতে হবে, ফান মুডে থাকতে হবে। সবসময় প্রোডাকশন করলে হবে না। আপনি অবশ্যই নিজেকে ভালো একজন নেতা হওয়ার জন্য স্টাফদের কাছে একটু বিনোদন করতেই হবে, কারণ আপনি যদি এজ এ লিডার, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ভয় পায় অনেকেই, অথবা আপনাকে রেসপেক্টের জায়গা থেকে অনেকে আপনাকে অনার করে। সেই অনারটা এবং রেসপেক্টটা ধরে রাখার জন্য অনেক সময় আপনাকে ফান মুডে থাকতে হবে। তাকে মুগ্ধ করতে চান, তার পছন্দ ও রুচি অনুযায়ী নিজেকে পরিবেশন করুন। অর্থাৎ আপনি স্টাফদেরকে যদি আপনি মুগ্ধ করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টাফদের আপনি পছন্দ এবং রুচি অনুযায়ী তাদেরকে পরিবেশন করুন, সেই অনুযায়ী মোটিভেট দেন, সেই অনুযায়ী কাজ করুন, বা তাদের অ্যাক্টিভিটিস দেখে আপনি তাদেরকে প্রশংসা করতে পারেন। সর্বদা হাসি খুশি এবং আত্মবিশ্বাস ভাব বজায় রাখতে হবে। এজ এ একজন গুড লিডার হিসেবে আপনাকে সবসময় হাসি খুশি এবং আত্মবিশ্বাস, কনফিডেন্স নিয়ে আপনাকে থাকতে হবে। সর্বদা চোখে চোখ রেখে কথা বলুন। আপনার যারা সাপোর্টিং টিম আছে তাদের সাথে যখন কথা বলবেন, তখন আপনি সবার দিকে তো একবারে তাকানো যাবে না। আপনি ধরেন আপনি যদি 10 জন স্টাফ থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা কথা বা পয়েন্টের ফাঁকে ফাঁকে আপনি আই কন্ট্যাক্ট ঠিক রাখবেন। চেষ্টা করুন সাহসী হতে। আপনাকে অবশ্যই সাহসী হতে হবে। যে কোনো সমস্যা আপনার সামনে যদি স্টাফ আপনার সমস্যা নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন, সাহসীর সাথে চেষ্টা করবেন সিদ্ধান্ত দেওয়ার জন্য, যেহেতু আপনি একজন ভালো লিডার হতে চান। সো আপনার স্টাফদের কাছে ভালো লিডার হতে গেলে আপনাকে সাহসী হতে হবে। কথা বলা শিল্পকে রপ্ত করুন, অর্থাৎ সুন্দর করে কথা বলা শিখুন। আপনি সবসময় সুন্দরভাবে কথা বলার জন্য চেষ্টা করবেন। যাকে আপনি যে স্টাফদের সাথে আপনি লিড দিবেন, আপনার কথাগুলা অবশ্যই ভালো হতে হবে এবং আপনার প্রনাউন্সিংগুলা ঠিক রাখতে হবে। নিজের জানার পরিধি বাড়িয়ে তুলুন। সবসময় নিজেকে অন্যদের চেয়ে জানতে হবে বেশি। আপনার সাপোর্টিং টিম যারা আছে তাদের চেয়ে বেশি জানতে হবে,
স্টাডি করতে হবে এবং আপনি যে বিষয়টা নিয়ে জব করছেন সেই জব রিলেটেড সব ইনফরমেশন আপনি কালেক্ট করুন এবং তাদের চেয়ে বেশি জানার চেষ্টা করুন। দেন আপনি ভালো একজন লিডার হতে পারবেন। নাটকীয় বা রহস্যময় হওয়ার চেষ্টা করুন। সবসময় ফান মুডে থাকবেন বিষয়টা এরকম না, সবসময় তাদেরকে উপহার দিবেন বিষয়টা এরকম না, আপনি সবসময় সিরিয়াস মোডেও থাকতে হবে। আপনি 8 ঘন্টার ডিউটির মাধ্যমে 5 ঘন্টায় সিরিয়াস মোডে থাকবেন, হয়তো বা 2-1 ঘন্টা আপনি সেই ফান মুডে বা আপনি বিনোদন এন্টারটেইনমেন্ট করার জন্য কিছু সময় আপনি বের করে নেবেন এবং আপনি নাটকীয় বা রহস্যময় হওয়ার চেষ্টা করতে হবে। দরকারি কথা বলুন, অপ্রাসঙ্গিক বক্তব্য বা প্রলাপ এড়িয়ে চলুন। কথা বলুন স্ট্রেট ভাবে বা সোজাসুজি ভাবে, আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন। আপনি সবসময় যে অপ্রাসঙ্গিক কথা বলে মানুষকে মোটিভেট করবেন বিষয়টা এরকম না, আপনি সবসময় কম কথায় বেশি বুঝিয়ে দিন। কখনোই অহংকার করবেন না, অহংকার নিজের ব্যক্তিত্বকে নষ্ট করতে বিন্দুমাত্র সময় নেয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, আপনি অহংকার হবেন না। আপনি যত বড়ই হন না কেন আপনি সবসময় সফট এবং নম্র হওয়ার চেষ্টা করবেন, কারণ পৃথিবীতে মানুষ হচ্ছে সবচাইতে সেরা মাকলুকাত। সো প্রত্যেকটা মানুষকে সম্মান বা অনার করতে শিখুন, কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব এবং সে যে একটা শক্তি পাওয়ার সেটা আপনি মাথায় রাখতে হবে। সে জারুদার হোক বা আপনি মেতর হোক, আপনি তাদেরকে সম্মান বা অনার করে কথা বলবেন। রাস্তায় হাঁটার সময় সুন্দরভাবে সোজা হয়ে হাঁটবেন, তাড়াহুড়া করে হাঁটবেন না। সবসময় হাঁটার একটা স্টাইল আপনি বেছে নেবেন আপনার নিজের মতো করে, এই হাঁটাটা আপনি কন্টিনিউ করবেন। ভিডিও যে আপনি একজন ভালো কিভাবে লিডার হবেন এবং গুড ম্যানেজমেন্ট কিভাবে বজায় রাখবেন সেই বিষয়টি আশা করি বুঝতে পারছেন। তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।